9 আগস্ট 2024 নৃশংসতম ঘটনার সাক্ষী হতে হয়েছিল গোটা বিশ্বকে। আরজিকর হাসপাতালে তখনও হয়তো পড়েছিল নির্যাতিতা তরুণী চিকিৎসকের দেহ, তবে ঠিক তার কয়েক ঘন্টা আগে তিলোত্তমার উপরে হওয়া পৈশাচিক নির্যাতনের বিবরণ ছড়িয়ে পড়েছিল দাবানলের মতো। এরপর গোটা দেশ জুড়ে শুরু হলো প্রতিবাদ, যার আঁচ পড়েছিল বিদেশের মাটিতেও। রিক্লেম দ্য নাইট, জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযান, কলকাতা পুলিশ কমিশনারকে শিরদাঁড়া সহ স্মারকলিপি প্রদান, বাইপাসের রাস্তায় ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের সমর্থকদের একসঙ্গে প্রতিবাদে গর্জে ওঠা, মেট্রো চ্যানেলের চিকিৎসকদের অনশন, দ্রোহকালে এগুলি এক একটি অধ্যায় বলতে পারেন। সময়ের সাথে সাথে আজ সবই মলিন। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ উঠতেই আরজিকর কাণ্ডের তদন্তভার যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। চলতি বছর 20 জানুয়ারি একমাত্র সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাবাসের নির্দেশ দেয় শিয়ালদহ আদালত। বর্তমানে অনেকটাই স্তীমিত আন্দোলন, তবু যে মেয়ের বিচার চাইতে রাজ্য থেকে কেন্দ্রের দরজায় পৌঁছে যাচ্ছেন নির্যাতিতার বাবা মা, কিন্তু মিলছে না সাড়া। সময়ের অভাব, তাই এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিহত তরুণী চিকিৎসকের নির্যাতিতার বাবা মার সাথে দেখা করতে পারবেন না দ্রৌপদী মুর্মু। ইমেল করে জানানো হলো রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে। আর এই ঘটনায় যথেষ্টই হতাশ অভয়ার বাবা মা। তাদের বক্তব্য, রাষ্ট্রপতি একজন মহিলা হয়েও তার কাছ থেকে এই উত্তর তারা আশা করেননি। যে ওনার সময় নেই। সারা ভারতবর্ষের সমস্ত নাগরিকদের বলবো যে, এবং পৃথিবীর নাগরিকদের বলবো, দেখুন আমাদের যে আমরা কি পরিস্থিতির মধ্যে আমরা এই দেশে বসবাস করি। যে রাষ্ট্রপতি যার এ সমস্ত ব্যাপারে এগিয়েছে বক্তব্য রাখা উচিত, তাকে জানানো সত্ত্বেও তিনি বলছেন যে তার সময় নেই, তিনি আমাদের সঙ্গে দেখা করতে পারবেন না। মানে কি পরিস্থিতির মধ্যে আমরা এই বিচারের জন্য লড়াই করছি, সারা দেশের সারা পৃথিবীর নাগরিকদের আমি বলবো এটা দেখায়। রাষ্ট্রপতি একজন মহিলা, তাকে উচিত ছিল আপনাদেরকে। উচিত তো অনেক কিছু আছে, কিন্তু সে কোনো উচিত দিতে পারছি না। সেই জন্য সারা দেশের লোককে বলছি, দেখুন যে আমরা কি পরিস্থিতির মধ্যে বিচার পাওয়ার জন্য লড়াই করছি। পরের স্টেপ কি হবে? পরে কোনো স্টেপ নেই। এরকম যারা করবে তাদের না 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 এরকম অর্থ দরকার নেই বিচার পাওয়ার জন্য, কারণ কোর্ট আছে। কারো কাছে ভিক্ষা চাইবো না বিচারের। প্রথম দিকে চাইছিলাম, দেখলাম যে ভিক্ষা করে চাইলে বিচার পাওয়া যাবে না, বিচার লড়াই করে আনতে হবে। দুবার মেল করেছি, ওপেন খোলা চিঠি দিয়েছি, গৃহমন্ত্রীকে মেল করেছি, খোলা চিঠি দিয়েছি, কেউ কোনো উত্তরই দেননি। কোথাও কি মনে হচ্ছে কি রাজ্য এবং দিল্লি না, সে জানবো না, আমার বলে জানার বিষয় নেই। আমার মেয়ের বিচার চাই, সেজন্য যদি কেউ সহযোগিতা করেন অবশ্যই আমি তাদের সঙ্গে আছি। সাংবাদিকরা আমার সহযোগিতা করে সবসময়, আমাদের নিজের কষ্ট হলেও তাদের সঙ্গে সময় দেওয়ার চেষ্টা করি। আমি ভারতের একজন নাগরিক, উনি সেটা আমার মনে করেনি। আমার মেয়েটা কর্মস্থলে, যারা পৃথিবীতে কোথাও ঘটেনি এরকম একটা ঘটনা।